বন্ধুরা, হঠাৎ যদি বিরিয়ানি খেতে মন যায় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এইভাবে চিকেন বিরিয়ানি করে খেতে পারেন। কম সময়ের মধ্যে অসাধারণ খেতে হয় চিকেন বিরিয়ানির এইভাবে রান্না করলে। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম অসাধারণ স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। চলুন দেখে নিই আজকে কিভাবে আমি চিকেন বিরিয়ানিটা করেছি। চিকেন বিরিয়ানি করার জন্য আমি এখানে 6-7 টুকরো চিকেন বা 6-7টা চিকেনের বড় বড় করে পিস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম। তাতে বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা বড় পাতিলেবুর হাফ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব। আমি এখানে লবণ হলুদ কিছু আগে থেকে দেব না, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়েই মাখিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে। এটা এক সাইডে থাক। এবার নিয়ে নিচ্ছি বড় 1 কাপ বিরিয়ানির চাল। এখানে আমার 300 গ্রাম বিরিয়ানির চাল আছে। চালটা খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না চালের থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি চালটা খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে চটকে চটকে বা কচলে নিয়ে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন চালটা ধোয়া হয়ে গেছে। আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে চালটা একটু ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি বড় বড় 6 পিস আলু। আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 4টে পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবার চলুন রান্নায় যাওয়া যাক। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তেলের সাথে ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়ে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে তুলে রাখব। পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর আমি লাল লাল করে ভাজবো না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি কালারটা গাঢ় হয়ে যাবে। এবার আমি তেল আর ঘি ছেঁকে নিয়ে এই পেঁয়াজ ভাজাটা তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এই আলুগুলো আমি তেল ছেঁকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি বিরিয়ানির মশলা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। চিকেনগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বা চা চামচের 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আদা রসুনের গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের মতন দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিলাম। খুব বেশি ঝাল যদি আপনারা খেতে চান তাহলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আরও বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচের 2 থেকে 3 চামচের মতন বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আগে আমি দিইনি, সেই বুঝে আমি লবণ দিয়েছি। খুব ভালো করে সমস্ত মশলা আর চিকেনগুলো আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু যত ভালো হবে এই বিরিয়ানির স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালো করে মশলার সাথে চিকেন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। খুব ভালো করে আবারও আমি পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে
চিকেনটা রান্না করে নেব। খুব ভালো করে চিকেন কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। খুব ভালো করে রান্না হয়ে গেছে চিকেন আর আলু। চিকেন আলু কষাটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি যে পাত্রে বিরিয়ানি দমে দেব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম পাত্রটার মধ্যে 1 চামচ ঘি। ঘিটা মেল্ট করে নিয়ে আমি কয়েকটা তেজপাতা নিচে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে মাংসটা রেডি করেছিলাম সেই মাংস থেকে কয়েক পিস মাংস আর আলু প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু তেজপাতা নিচে দিয়ে দিলে তাহলে নিচের মাংসটা ধরে যাবে না। দেখুন 4 পিস মাংস আমি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বিরিয়ানির চাল। আবারও আমি মাংস আর আলু এইভাবে চালের উপরে সাজিয়ে দিচ্ছি। আলু মাংস যেগুলো আছে সেগুলো সব আমি দিয়ে দিলাম। উপর থেকে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি যে চালটা ছিল সেই চালটাও আমি দিয়ে দিলাম। পুরো চালটা দিয়ে উপর থেকে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। ঘিটা ছড়ানোটা আর পেঁয়াজ বেরেস্তাটা আমার রেকর্ডিং করা হয়নি, তার জন্য দুঃখিত। দিয়ে দিলাম 1 চামচের মতন কেওড়া জল। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু মিঠা আতর। 2-3 ফোঁটার মতন মিঠা আতর দিয়ে দিলাম। আর যে কাপের মাপে আমি চাল নিয়েছি সেই কাপের মাপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর 1 কাপ দিয়ে দেব জল। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা জল। একটু চারিপাশটা একটু নাড়িয়ে দিচ্ছি, তাতে খুব ভালো করে জলটা চারিদিকে, দুধ আর জলটা চারিদিকে মিশে যাবে। এবার একটা ঢাকা দিয়ে আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম সেই আটা দিয়ে চারিদিকটা এভাবে বন্ধ করে দিয়েছি আর ঢাকনার মুখটা একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। 20 থেকে 25 মিনিট দমে দিয়েছিলাম। দেখুন 25 মিনিট পর আমার এই অসাধারণ স্বাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে গরম গরম চিকেন বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে যদি চিকেন বিরিয়ানি যে কোনো সময় আমরা করে নিই, খেতেও ভালো লাগবে আর বাচ্চারা খুশি হবে খুব। একটু পেঁয়াজের স্লাইস আর একটু শসার স্লাইস দিয়ে আমি গার্নিশ করে দিলাম। চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এইভাবে যদি চিকেন বিরিয়ানি আপনারা করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।